আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমার আহলে বাইত যারা, তাদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আমার আহলে বাইত যারা, এদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। তো নূহ আলাইহিস সালামের জাহাজ মানে আপনারা যুগ যুগ ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামের জুবানের মাধ্যমে আপনারা শুনে আসছেন, সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ এক একটা বড় বড় দোয়ার বাজেট দিয়েছেন। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীদের জন্য এমন একটা দোয়ার বাজেট দেওয়া হয়েছে, যেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। তো নবীদের প্রত্যেক দোয়া তো কবুল, কিন্তু এটা একটা স্পেশাল বড় একটা দোয়ার বাজেট। আমার নবী বলেন, সমস্ত আম্বিয়া ইকরামদের জন্যে আল্লাহ একটা দোয়ার বাজেট দিয়েছেন, কিন্তু সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতে এই বাজেট ব্যয় করে ফেলছে, কিন্তু আমি নবীর জন্য আল্লাহ একটা বড় বাজেট দিয়েছেন। এই বাজেটটা আমি খরচ করি নাই, এই বাজেটটা আমি পরকালের জন্য জমা রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি পরকালের জন্য যে বাজেটটা জমা রাখছেন সেটা কি? আমার নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার বাজেট। আসলে তো নূহ আলাইহিস সালামের জন্য একটা বাজেট আল্লাহ দিয়েছেন। হাদিস বুঝতে একটু এদিক সেদিক কথা বলতে হয়তো বুঝতে আসবে। আল্লাহর নবীদের মধ্যে, রসুলদের মধ্যে কেউ কেউ এটাকে আউয়ালুর রসুলও বলছেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই আয়াতের তাফসীরে অনেক লম্বা আলোচনা, তো এগুলো আপনাদেরকে বলে কোনো লাভ নেই। নূহ আলাইহিস সালামকে আউয়ালুর রসুল বলা হয়েছে, এবং উনি আমাদের বাবা, উনি আমাদের পিতা, ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। ওনার তিনজন ছেলে, হাম, সাম, ইয়াফাস। গোটা বিশ্বে তিন ছেলের আওলাদ, আমরাও এক ছেলের আওলাদ। তো নূহ আলাইহিস সালাম একদিন দুদিন নয়, এক বছর দুই বছর নয়, বরাবর ৯৫০ বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। কত বছর? ৯৫০ বছর বিরামহীন ভাবে। আচ্ছা, কারো থেকে একটা টাকা নিয়েছেন? শুধু নূহ আলাইহিস সালাম না, কোন আম্বিয়া ইকরাম, কোন নবী এই প্রতিকূল অবস্থার মধ্যেও দিন প্রচার করতে গিয়ে কোনোদিন কোনো মত থেকে একটা পয়সা বিনিময় বদলা চাই নাই। কথা বুঝছেন? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর বিরামহীন ভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ৯৫০ বছরে কয়জন মানুষ মুসলমান হয়েছিল জানেন? নিজের পরিবার সহ বাইরের লোক সব মিলে ৮০-৮২ জন। তা আপনি বলেন তো, আমার রসুল নূহ আলাইহিস সালামের অনেক প্রশংসা করেছেন। ৯৫০ বছর পর্যন্ত ধৈর্য ধারণ করা এত সহজ বিষয়। আমরা ২-৪ ঘন্টা ধৈর্য ধারণ করতে পারি না। হ্যাঁ,
950 বছর পরে মনের মধ্যে কষ্ট এসে গেল। আমি 950 বছর পর্যন্ত বিরামহীন ভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, মানুষ তো ইসলামের দাওয়াত গ্রহণ করলো না, আর বিপরীত বিয়াদবি করছে। তো নূহ আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট এসে ওই বড় দোয়াই বেগরে বেলি, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মাওলা জমিনের মধ্যে একটা কাফের কেউ ছাড়বি না, আল্লাহ একটা কাফেরকে রাখবি না, আল্লাহ ছাড়বি না। তো নবীদের দোয়া তো কবুল। আল্লাহ বলেন নূহ তুমি তো বড় অস্ত্র বেরা ফারাম আনবি বোমা মধ্যে না, কিন্তু আর আল্লাহ ফারাম আমি বোমা আনি। নবীদের দোয়া তো এটা আরো অনেক কিছু। নূহ ছেড়ে দিয়েছ? হ্যাঁ। বলে নূহ জাহাজ তৈরি করো। কি তৈরি করো? জাহাজ। কারণ আমি এমন গজব দেব, পানি উপরের দিক থেকে নিচ থেকে এমন ভাবে পানি উঠবে, এই গজব থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা আপনি নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে আশ্রয় নেবে। আর আপনার জাহাজের মধ্যে যারা আশ্রয় নেবে না, এরা একটাও কি পাবে না, রেহাই পাবে না। আমার ভাইয়েরা জাহাজ বানানো আরম্ভ করলেন, শুরু হয়ে গেল গজব। আসমা উপরের দিক থেকে পানি, নিচ থেকে পানি। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নির্দেশ দিলেন, এ আমার কম সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি এই জাহাজের মধ্যে আশ্রয় নাও। যারা আজকে এই জাহাজের মধ্যে আশ্রয় নেবে ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পাবে। যারা এই জাহাজে আশ্রয় নেবে না ওরা সবাই কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পানি এমন পানি, এই পানি তো এখনো দেখি নেই, ওই পানি তো এখনো দেখিনি। আল্লাহ আমাদেরকে না দেখা। মিশর শহরের সবচেয়ে উঁচু পাহাড় জুদি পাহাড়, এই জুদি পাহাড়ের উপরে 120 হাত পানি। এবার বুঝেন গজব কাহাকে বলে। 91 তুফান তো আমরা দেখছি, কিয়ামতের নমুনা। আলেমদের জবানে শুনছি, সবাই বলে পৃথিবীর 4 ভাগ, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল যদি উপরের দিকে উঠে, স্থলভাগ কোথায় যাবে তার কোনো পাত্তা থাকবে? আজকে দেখেন তো ফেনীর কি অবস্থা, আমাদের গত বছরের একই অবস্থা। এখন ফেনীর কি যে অবস্থা রে, মানুষের কান্না, বিপদ মুসিবত কাহাকে বলে? কথা বুঝছেন? দোয়া করি আল্লাহ এই শহদায়ে কারবালার উসিলায় এই ফেনীবাসী সহ যেখানে যেখানে বন্যা হয়েছে, আল্লাহ তুমি দয়া করে বন্যার পানিগুলো আল্লাহ নিয়ে যাও, মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। আসলে আমরা এনে হচ্ছে যত মায় ফোয়ারে ভিড়ে মারে শিক্ষারায়নি, মারানো শেষ, মা ডাকানো শেষ। মানে আমাদের অবস্থা তো তাই। কথা বুঝতে পারছেন? আমরা আল্লাহর কথা ভুলে যাই, আমরা দিনের কথা ভুলে যাই, দুনিয়ার রং তামাশাই পড়ে। যাই হোক, ওই জাহাজের মধ্যে এরা আশ্রয় নিয়ে, নিজের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের ছেলে, আপন ছেলে কেনান, সে উঠে নেই। পানি তো শুরু হয়ে গেল, ভাসতেছে, জাহাজ ভাসতেছে, কিন্তু জাহাজ চলে না। তো এখানে একটা দোয়া আছে, বিসমিল্লাহি ফারান হইতে নাকি ওদের আইলে উজরু আলো হরিবে না বিয়াগিন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম।
এই দোয়াটা পড়ার সাথে সাথে জাহাজ চলা আরম্ভ করলো। কতদিন? 6 মাস 8 দিন। আল্লাহ, করুণ অবস্থা। ওই কেনান উঠে না। কেনান তুমি তাড়াতাড়ি উঠে যাও না। বলে কেন? বলে আজকে গজব থেকে কে পাবে না। বলে আমি তো পাগল না, পানি বেশি হলে না আমার 1 হাঁটু হবে। তো লম্বা আছে, পানি বেশি হলে বেশির মধ্যে কত? আমার 1 হাঁটু হবে। বলে বাবা আজকে আল্লাহর গজব থেকে কে রেহাই পাবে না। বলে না না, বেশি একটু লম্বা হলে পাহাড়ে উঠে যাবো, এত পানি কোত্থেকে? বলে না না। তো যখন পানিতে বাঁচতেছিল নূহ আলাইহিস সালাম হাজার হলেও পিতা, আল্লাহ আমার আহাল কেনান। আল্লাহ বলেন এটা তোমার আহাল নয়, লাইসা মিন আহালিক, কারণ তার আমল চরিত্র ভালো না। তার আমল চরিত্র কিনা? আমল চরিত্র ভালো না। এটা একটু এখানে অনেক মশলা মশাইল আছে, এগুলো আজকে বলবো না। এমনি আমি অসুস্থ মানুষ, রাতও হয়ে গেছে গভীর। ওই যে নাত পড়ছিল কি নাম, তাম্বির, অন্তর চাচ্ছে সারা রাত নাত শুনি, কিন্তু আমার তো অসুস্থ মানুষ, সময় তো কুলাচ্ছে না। যাই হোক, বলতে চাচ্ছিলাম ফানি গজব শুরু হয়ে গেল। তো আমার নবী বলেন, এ আমার উম্মত, আমি নবীর আহলে বায়ত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো, সেদিন যারা নূহ আলাইহিস সালামের জাহাজ আশ্রয় নিয়েছিল ওরা আল্লাহর কহরার গজব থেকে রক্ষা পেয়েছিল। যারা আমার জাহাজ আশ্রয় নেয় না ওরা ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমি নবীর আহলে বায়ত যারা, এরা হলো তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আহলে বাইত রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, মুক্তির জাহাজ। আমার ভাইয়েরা, এবার বলবো আহলে বাইত রাসূল, আলহামদুলিল্লাহ একটু বন্ধ করো। আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। কি বললাম? আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। তার মানে আমি তোমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি ঠিকই, কিন্তু আমি তোমাদেরকে গরু ছাগলের মতো মাঠে ময়দানে ছেড়ে দেয়নি। তোমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্যে আমি 2টো নির্ভুল গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। शक्ल इंसान में अर्श से फर्श पर, अरे शक्ल इंसान में अर्श से फर्श पर, हक ताला की बनकर किताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भी तर्ज़े खिताब आ गया। আমার রসুল আসছেন, প্র্যাকটিক্যাল কোরআন আসছেন এবং তাফসীরের সাথে মিলে যায়। আল্লাহ আমার নবীর তারিফ করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী
নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত, নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক। এই আয়াত যখন নাযিল হলো, উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করা হলো, মা, আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন, আমার নবীর চরিত্রটা কি? উম্মুল মুমিনিন কত সুন্দর উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র হলো হুবহু 30 পারা কোরআন। অপর হাদিস মোতাবেক মায়েশা সিদ্দিকা সূরা মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এখান থেকে 10টি আয়াত তেলাওয়াত করেছেন খুলুকে আযমের ব্যাখ্যায়। তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ আমাদের জন্য দুটো গাইড বুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। তা আমার রসুল যখন দুনিয়া থেকে যাচ্ছেন, এবার আরেকটা হাদিস শোনাবো। আমার দয়াল নবী 10ম হিজরিতে হজ ব্রত পালন করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন আসছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম জুহফা। আল্লাহর তারই প্রশংসার পরে বললেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুম আস-সাকলাইন। উম্মত, কিছুদিনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে নিয়ে যাওয়ার জন্যে আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি রসুল বিদায় হব। নবী বিদায়ের কথা যখন শোনালেন, সাহাবায়ে কেরামের দুই চক্ষু দিয়ে টপ 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 পানি হচ্ছিল। মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মন ছোট করো না, অন্তর ছোট করো না, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো, কখনো পথভ্রষ্ট হবে না। এবার আমার নবী বলেন, আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর। 1 নম্বর মহান রব্বুল আলামিনের কিতাব 30 পারা কোরআন। এই কিতাবের মধ্যে তোমাদের জন্য হেদায়েত, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কে কি করবা না করবা, সব বিষয় এই কিতাব তোমাদেরকে গাইড করবে, হেদায়েত করবে। আর কি ওয়ান নূর, এই কিতাবের মধ্যে তোমাদের জন্য নূর আছে, আলো আছে। 1 নম্বর। দ্বিতীয় তিরমিজির হাদিস হলো, ওয়াইতিরতি আহলু বাইতি। দ্বিতীয় নম্বর, আমি নবীর আহলে বাইত তোমাদের কাছে রেখে যাচ্ছি। কি মানে? আমার নবীর পরে কোরআন হলো থিওরিক্যাল, তার প্র্যাকটিক্যাল কিতাব হলো আহলে বাইতের রাসূল। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম, আহলে বাইতের রাসূলের মর্যাদা কত বড়। ওরা আমাদের মুক্তির জাহাজ, ওরা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, প্র্যাকটিক্যাল কোরআন। এখন প্রশ্ন আসবে, 61 হিজরিতে হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে সেই নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারলো কিভাবে? এটা হলো মূল পয়েন্ট। এত লম্বা ওয়াজের দরকার নাই বাবা। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আমি প্রায় সময় সংক্ষেপের জন্য বলি, মানুষের মধ্যে যখন নেতৃত্বের লোভ এসে যায়, জায়গা জমিনের লোভ আছে না? পড়ার কেন নাই যে রে এক হাত জায়গার লাই বাইরে বাইরে চুরি মারতে নাই ফোরা কোফাল। হ্যাঁ, মুসলমান কাকে বলে? আচ্ছা, মুসলমান আমার নবী কি বলছেন? আইসুদের তেন 2 সার্গ ফর না, কলা
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি মুসলিম হওয়ার দাবি করতে পারবে, সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম, যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। মুসলমান ওই ব্যক্তি দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকে। এখন তো আমরা যেই যুগে আসলাম, এই যুগে তো সাধারণ মানুষ না, অনেক ছেলেদের হাত মুখ থেকে মা বাবা পর্যন্ত নিরাপদ নয়। আমি মুসলমান, আমি মুসলমান পাবলিসিটি করলে তো হবে না। আমরা আসলে তো আমরা মুসলমান, হ্যাঁ, এর জন্য আমাদের পাবলিসিটি হয় প্রিয় মুসলিম জনতা। অনেকে আছে তৌহিদি জনতা বলে, তোমার আর ইকে নাই আল্লাহ ইকো আছে না, তৌহিদি জনতা হয় যে আছে না, আসলে বুঝে নেই, এটা ওদের দোষ না, এটা বুঝে নেই। আমাদের নাম কিন্তু মুসলমান। সূরাতুল হজ এটা আবশ্যক আছে না, কই আবশ্যক কই তাহলে তারা মাইতুনু তারা কথা আবার খন্তি বাজ মধ্যে রমজান আবার সর দেবে কই মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোড়া গো কোরআন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির ভিতরে, উনি আমাদের নাম রাখছেন কি ইন নামাতে মানুষ এখানে তো মানুষের নাম ধরিয়া না ডাইলি, তো নাম ধরে ডাইলি প্রিয় মুসলিম জনতা সুন্নিদের এই পাবলিসিটি হলো বিশুদ্ধ। আর যারা তৌহিদি জনতা হয়ে স্লোগান দেন, আচ্ছা এটার পিছনে হুয়া সাম্মাকুমুল মুওয়াহিদিন, তিনি তোমাদের নাম রাখছে তৌহিদি, এই ধরনের কোরআন শরীফের একটা আয়াত আছে, কেউ দেখাতে পারবে? আচ্ছা আমার নবী কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আল্লাহ নবী বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে, যার কোনো অংশীদার নেই। এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি সর্বপ্রথম মুসলমান। এই জন্য আমাদের পাবলিসিটিটা ঠিক আছে। প্রিয় মুসলিম জনতা, এই যে তারা নামাতিয়া কোন জনতা? যারা তৌহিদি জনতা স্লোগান দিয়েছেন, আপনাদের এই স্লোগানের পিছনে, পাবলিসিটির পিছনে কোরআন হাদিসে একটা আয়াত আপনি দেখাতে পারবেন না, একটা হাদিসে দেখাতে পারবেন না। আর আমাদের বাবার নাম রাখছে, আমাদের নাম কি মুসলমান। এই যে আপনি মুসলমান বলে বলুন, কথার নাম লতাও একখান আয়না 10 মিনিট শেষ করতে চাইলাম, কথা একখানা বাড়ি গেল আর নয় মানুষ নয় একখানা এজন মানুষ কিনতে পাইবে তার ব্যবসায়। তারা আসছে দেখো না, এটা ওয়াজ উনি বললেন, তারা আসছে দেবো খবর করলে প্যাকেট দিয়ে তারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে কথা এদিক সেদিক যাচ্ছে তো। মুসলিম সেই ব্যক্তি দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে। এবার আপনারা ওয়াজটা অনেক বছর শুনছেন, আজকেও শুনছেন। আপনি বলুন তো, আপনার হাত এবং মুখ থেকে আপনার ভাই ব্রাদার নিরাপদ আছে? আপনার মা বাবা নিরাপদ আছে? আর সবচেয়ে বড় মারাত্মক কোন দিকে করবো ওয়াজ আমাকে বলেন।
এই যে মাদক জিনিসটাকে আমাদের মধ্যে বেড়ে গেছে মাদক। আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি শরাব মদ এগুলো না, কিন্তু এখন নতুন নতুন নাম ফেন্সিডিল, ইয়াবা, বাবা। এখন তো এলাকায় এলাকায় এখন মাদকের ছড়াছড়ি। এদের দোষ কি দিব? আমাদের সরকার, যে সরকার হোক না কেন, মাদক বিক্রি করার জন্যে, আমদানি করার জন্য, বিক্রি করার জন্যে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া আছে। রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া আছে। আজকের মাহফিল থেকে আমি সরকারকে বলবো, অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। ঠিক কিনা ভাইরা? হাত উঠাই বলতে হবে। মদের লাইসেন্স বাতিল করুন, জাতিকে রক্ষা করুন। আপনারা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আজকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে তো আমারও আছে বাবা। আপনার এখানে প্রায় জ্ঞানী গুণী মানুষ। হ্যাঁ, ঐশী নামক যে একটা মেয়ে, কি নাম? ঐশী নামক যে মেয়ে, এই মেয়েটা পুলিশ সুপারের মেয়ে। সে মা বাবা দুজনকে জবাই করে দিয়েছে। পত্রিকায় দেখলাম এই মেয়েটা কি করে, নেশা করে। আমাদের জামে আমাদের পাশে খতিবের আছে না, খতিবের পাশে একটা লজিং মাস্টার, 21 বছর বয়স মাত্র, লজিংওয়ালা, সৌদিয়াতে থাকে। সে ছেলে মেয়েদেরকে পড়াতে গিয়ে ছেলে মেয়ে এবং ওই লজিংওয়ালার ওয়াইফ 3 জনকে জবাই করে দিছে। সমাজ কোথায় যাবে? কারণ মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে, সে তো আর ভালো মন্দ কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। আজকে আমি গুনাহগার। আজকে 16 বছর এক যৌতুকের বিরুদ্ধে আর এক মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে আসছি। এই আন্দোলনকে কি আপনারা সমর্থন করেন? সবাই সমর্থন করেন? আল্লাহ তুমি কবুল করো। আজকে দেখেন এখানে কোন দিকে ওয়াজ করব? সমাজ কিভাবে হয়ে গেল? আহলে বাইতে রাসূল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমি কি করলাম, আপনি কি করলেন? অন্যায়কে সমর্থন করতেছেন। এতগুলো মুসলমান থাকে এই দেশের সুদ, এখন সুদ ছাড়া মানুষ, প্রায় মানুষ সুদই, প্রায় এখন কি হয়ে যাচ্ছে, সুদের মধ্যে গোটা দেশটা ডুবে গেছে। সুদ যে কত বড় অপরাধ। সুদের বিরুদ্ধে কোরআন শরীফে কি আছে? আল্লাহ বলছেন যে এই আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করবা কেউ, তোমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবা। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়েছে। তার মানে হলো সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা মানে ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এবার আপনারা বলুন ভাইরা, আমি যদি আল্লাহ রসুলের যুদ্ধ করি, আমাকে ব্যস্ত কে দেবে? আমাকে বলেন তো। 2 দিনের দুনিয়া সুদ নিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, গোটা হায়াতটা ধ্বংস করে নিয়ে করে দিচ্ছেন। তা আপনি আমি কি নিয়ে কবরস্থানে যাবো? আমাকে বলেন তো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা যৌতুকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে না। নবীর প্রেমিক আছে, নবীর প্রেমিক আজকের মাহফিলে আছে। আমি যৌতুক নেব না, দিয়ে নেব না, আমি ডাইরেক্ট আমার নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করব। এমন প্রেমিক থাকলে 1 2 হাত উঠায় দেখান, আমাকে দেখতে চাই। 1 2 3 4 5। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ অনেক ছেলে যৌতুকবিহীন, যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করার জন্য ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার ভাইদেরকে বলবো, যারা ওয়াদা দিয়েছেন বা ওয়াদা দেন নাই, যদি আপনি যৌতুক ছাড়া শাদী করতে পারেন, না দুনিয়া আমার লাগবে না, আমি আমার দয়াল নবীর সুন্নাত মোতাবেক শাদী করব। একটি সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু মিয়াত শাহীদ। আমার ভাইরা, কোন দিকে ওয়াজ করব? আজকে দেখেন আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখা, আমি নিজে বুঝতে পারছি না। আহলে বাইত রাসূল ছোট ছোট ছেলেরা পর্যন্ত এ জালেম এজিদকে কি দেয় নেই, ভোট দেয় নেই। এ তোমারা সামনে ভোট দিবে না, আরে দিবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেবো। যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, দেয়া আছে ভাই ভোট। এই খারে ভোট দিই কেয়ামতের মাঠত হিসেব দেন ভরিব। আল্লাহ যার যার রাস্তা চাচ্ছে তো আইলে কইলে তোমারা আহার বিরুদ্ধে উল্টো ফুল্টো বুঝিবে। ভোট তাহারা না দাও দিও না। মেয়র নির্বাচনের ভোট খজনা দিও যে আয় সে নিবে এখনোরে, তো অসুবিধা নেই। আর কামায় করছি, তোমার কাম তুমি করছো। আজকে দেশের অবস্থা কি আমাকে বলেন তো? হায় 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 হায়, আজকে পৃথিবীর করুণ অবস্থা কেন? কারণ আমরা বড় বেওয়াফা উম্মত। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন, কিন্তু আমরা সেই নবীর সুন্নত, সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা দর্শন বাদ দিয়ে আমরা আশেপাশে মানুষের পিছনে পিছনে জীবন কাটাচ্ছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর এগুলো না, যেই নবীর আওলাদরা পর্যন্ত হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, যে মুসলমানের হাত থেকে আমার নবীর আওলাদ পর্যন্ত কি থাকে নাই, রেহাই পায় নাই, নিরাপদ থাকে নাই। ইসলাম কলুষিত হয়ে গেছে, ইসলামকে কলঙ্কিত করা হয়েছে। তবে আমি একটা মাত্র নসিহত করব, আর যে সময় যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে গিয়েছিল এরা আমাদের চেয়ে আরো বড় মজবুত মুসলমান ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়? একটা পয়েন্ট মাত্র। মুসলমান কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে? আমার রাসূল বলছেন মুমিন কাকে বলে? মুমিন বলা হয় মা, বাবা, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, পৃথিবীর বুকে যত আপনজন আছে, যে সবচেয়ে নবীকে বেশি ভালোবাসবে সে মুমিন। এই ওয়াজগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জবানে আজীবন আমরা শুনে আসছি না। আমি যদি জানের চেয়ে নবীকে ভালোবাসি, খোদার কসম পৃথিবীর কেউ আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। আমার ছেলে হোক, মেয়ে হোক, ওয়াইফ হোক, নেতা হোক, নেত্রী হোক, জায়গা হোক, জমি হোক, মন্ত্রিত্ব হোক, প্রেসিডেন্ট, কিছুই আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। दूर कर दे जुदीन और ईमान से, अरे दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। दूर कर दे जुदीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। दौलत দিয়ে কি করব? যেই দৌলত আপনাকে আমাকে দামানে মুস্তফা থেকে সরিয়ে নে, এই দৌলত দিয়ে আমি কি করব? আচ্ছা আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি একেবারে 20-30টা ফ্যাক্টরির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 20-30টা ফাইজারো ফ্রাডো গাড়ি আপনার পিছনে ঘুরে, হাজার হাজার আপনার পিছনে ঘুরতেছে। আপনি যাই কিছু বলেন মেমোরিতে রাখতে হবে, এক সময় যখন শেষ হবে সবগুলো ফেলে আমাকে কবরস্থানে চলে যেতে হবে। এবার বলুন বিল্ডিং কোথায়? এবার বলুন ফাইজারো গাড়ি কোথায়? এবার বলুন নেতৃত্ব মন্ত্রিত্ব কোথায়? এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ময়দানে কারবালায় এগুলো আমি বলতে পারি না, বলিও না, আমার অন্তর বরদাস্ত করি না। কিভাবে সম্ভব? শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হতো না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 20 কাবিয়ে শহীদ করা হয়েছে। এগুলোর কথা রাখলাম। এই যে 6 মাসের আলী আসগর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছোট বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা, যার চেহারা দেখলে সরকার দো আলমের নূরানি চেহারা দেখা যায়। আচ্ছা ওনাকে কিভাবে তীর মারতে পারলো?
যেখানে বুখারী শরীফ আল্লাহর নবী বলেন, এই আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোনো বয়স্ক মানুষ পড়ে, সাবধান, বয়স্ক মানুষের উপর হামলা করা যাবে না। ইসলাম কি শিক্ষা দেয়? এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোনো মহিলা পড়ে, কোনো মহিলার উপর আক্রমণ করা যাবে না। তৃতীয় নম্বরের মধ্যে, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, ছোট নিষ্পাপ শিশুর উপর আক্রমণ করা যাবে না। এই কারণে বদরের যুদ্ধ, উহুদ, হুনাইন, কুরাইজা, ফাতে মক্কা, ইসলামের ইতিহাসে কোন মুজাহিদিন কোন বয়স্ক মানুষের উপর, কোন মহিলার উপর, কোন ছোট বাচ্চার উপর আক্রমণ করেছে তার প্রমাণ পাওয়া যাবে না। তবে এই ইসলামের ইতিহাসকে কলুষিত করছে জালেম এজিদিরা। এগুলো কিভাবে বর্ণনা করবো আমাকে বলেন তো। তো একজনের কথা বলি, আপনারা সবার ঘুম আসতেছে, তুই না হইল তো আয় ফোয়া ভরায় যায়, ফোয়া ভরা ভরায় ডর হয়ে যায় মানুষ। প্রথম 4 ঘন্টার মধ্যে ক্লাসের ছেলে ভরপুর, জোহরে নামাজ পড়ে যখন ক্লাসে গেলাম, খজন আছে। ওয়াজ কতক্ষণ আপনি বুঝতে পারবেন, আগ্রহ করে শুনবেন, এটা একটা আইডিয়া আছে আমাদের। আপনি যুদ্ধবস্তি বললে হবে না, যুদ্ধবস্তি ওয়াজ করা যায় না। আমরা এমনি সময় নষ্ট করি আর কি। আর ভাই হইলে আর এর ওয়াজ গভীর রাতিয়ে, গভীর রাতে ওয়াজ হইবে, তাহাজ্জুদ নামাজ সত্য করিব ভাই, হোস করি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে তাহাজ্জুদ না পড়তে খোঁজবে করতো, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এমন একটা সময়, এখন তো আমরা আল্লাহকে ডাকতেছি, কিন্তু তাহাজ্জুদের সময় যখন হবে তখন আল্লাহ আমাদেরকে ডাকবে। এ আমার বান্দা, গুনাহ মাপ চানেওয়ালা কেউ আছে, মাপ চাও না এক্ষুনি মাফ করে দেবে। কার কি লাগবে চাও না এক্ষুনি দেবে। আল্লাহ বান্দারে ডাকে, আখিরি রাতে रहमतें रबदी गर गर है आवाज़ा, आखिरी रातें रहमतें रबदी गर गर है आवाज़ा। अरे सोने वालों रब रब कर लो, खुला है दरवाजा। दरवाजा व्याकिन खोला, दरवाजा व्याकिन खोला।